আমি সুন্দরবনের মধু নেবো নাকি চাকসহ মধু তুর্কি থেকে নেবো? ভাই আপনি যেটা ভালো লাগে সেটা নেন। সুন্দরবনের মধু পৃথিবীতে রেয়ার মধু, এটাকে বলা হয় ম্যানগ্রোভ ফরেস্ট হানি। অ্যান্ড রাইট নাও আজকের দিনও সুন্দরবনের মধু সংগ্রহ হচ্ছে, বিকজ দিস ইজ দ্য মানে কালেকশন টাইম, সিজন এখন সুন্দরবনের। পুরো পৃথিবীতে সুন্দরবনের মতো বন তো এমন কোথাও না। ইট ইজ এ ভেরি 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 রেয়ার ফরেস্ট, এটাকে ম্যানগ্রোভ ফরেস্ট বলে। সো এটা সুন্দরবনের মধু। এখন এটা গরমকালে আসছে, আমি খাবো কখন? ঠান্ডার জন্য অপেক্ষা করব? পৃথিবীর কেউ ঠান্ডার জন্য মধু অপেক্ষা করে না। আমরা এই যে বাইরে টুকটাক মধু নিয়ে যাচ্ছি, মধুর কাজ করতে আসতেছি, টুকটাক ঘুরতেছি কাটতেছি, কিন্তু মধু প্রত্যেকটা বড় বড় রেস্টুরেন্টে যে কোনো মানে ব্রেড ট্রেডের সাথে বা চায়ের সাথে ইভেন মধু দিয়ে রাখতেছে। কেউ পানির সাথে গুলে খাচ্ছে, কেউ চার সাথে, কেউ আবার ওই যে এমনি খাচ্ছে, কেউ ব্রেডের সাথে, কেউ রুটির সাথে, কেউ ওই যে কি ডেজার্ট নি বলে ভাই, ডেজার্টের সাথে কতভাবে খাচ্ছে ওরা নিজেরা জানে। সুবহানাল্লাহ। হ্যাঁ, তো আসলে যে কোনো জুসের সাথে মানে মধু পারফেক্ট, কারণ জুস আর চিনি একেবারেই যায় না একটা একটার সাথে, বুঝছেন? জুস হচ্ছে ফল, ফ্রুট, ন্যাচারাল। চিনি হচ্ছে হোয়াইট পয়জন বলে অনেক এটাকে, যারা আছে কি বলে এটাকে, আস্তাগফিরুল্লাহ আযীম, পুষ্টিবিদ। ওকে, সো যারা সুন্দরবনের মধু নেবেন তারা এটা রেয়ার হানি নিছেন। তাহলে এই যে ভাই এটা চাকসহ মধু তুর্কি থেকে আসছে। দিস ইজ এ ভেরি রেয়ার হানি ফর আওয়ার কান্ট্রি। এটা আমাদের দেশে এর চেয়ে রেয়ার হানি নাই, এর চেয়ে দুর্লভ, এর চেয়ে কষ্টসাধ্য, এর চেয়ে রিস্কি হানি আর নাই সুন্দরবনের চাইতে। এইটা তো সারা পৃথিবীতে এগুলা ওরা মাশাআল্লাহ ওদের মানে অনেক এগিয়ে ওরা। এই যে এখানে কি লেখা আছে দেখেন তো ভাইয়া, মোস্ট ফ্রম অফ কি সরি মোস্ট র ফ্রম অফ হানি, ফ্রম অফ হানি কি লেখছে এটা? আরে মানে দাঁড়ান, এটা এই যে 100% এডিবল কি লিখছে আছে, যাই হোক আপনারা হয়তো বুঝে পড়ে ফেলছেন এতক্ষণে।